কোরআন সুন্নাহর বাইরে যদি আপনি চলেন ধরা খাইবেন। অনেকে কয় হুজুর আপনারা যেমনে কোন এমনি কইলে কি দেশ চলেনি? কিতাবের নাম দেশ চলেনি, কিতাবের নাম দেশ চলেনি, তো চালান আপনার বুঝ মতে, তবে আটকিবেন। আমনে কোর্ট কাছারি তো আল্লাহ রসুল চালাই দেখা দিছে এইভাবে। আপনাদের ব্রিটিশ ল দিয়ে চালানের আজ পর্যন্ত চেষ্টা করছেন নি? আমিও তো একজন লয়ের ছাত্র, মেধাতা লিগে গেলাম, মাগো আমি ডরে কিতা করিও। তবে কোরআন সুন্নাহর আইন জারি হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করতে হইব, কোশিশ করতে হইব। আল্লাহ কি করতাম মজবুর হয়ে গেছি, তখন চলতেছি। আপনি আমারে ভালো পথে চালা তৌফিক দেন, আমার দেশকে ইসলামী আইন কানুন পরিচালনা করার আইন পাশ হওয়ার তৌফিক দেন। শুধু আল্লাহর বিরুদ্ধে আইন হয়, আল্লাহ কাছে মেন হয়ে গেলে ভালো হয়ে গেলে মাইয়াকে বিয়ে দিত। আর ইহুদির টিয়া খায় মুসলমান আইন পরিষদের সদস্যরা আল্লাহর এমনি দেয় 22 বছর হরে না বিয়ে, মেনচুর হরে বিয়ে 18 কারো দমকা হাতে আল্লাহরে কারে বাস ভার্জিনিটি নষ্ট, বাচ্চাদের সমাজ জানা সয়লাভ হয়ে যাচ্ছে। এই যে আল্লাহর আইন তো মানা দূরের কথা, আল্লাহর বিরুদ্ধে আইন করে দিয়েছেন। নবীজি মুক্তিযুদ্ধ বিষয়ের মন্ত্রণালয় চালাইছেনি, নবীর সাহাবীরা সৈন্যরা মরছেনি, তো কোন নবীর সাহাবীর ঘরে কবর দিবার সময় এমনি মারছেনি, আল্লাহর দিকে গুলি মারে ঠাস ঠাস। নবীর কোন সাহাবীরে, নবীর যে সমস্ত মহিলা সাহাবী আছে এতারা কোন শাড়িরে এমনি ধরি ফুলের মালা কবরও দিছেনি কোন? এটা জাল নোট কি নোট? আরো জোরে, আরো জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তো প্রায় 554 জন সাহাবী শহীদ হয়েছে, ওনাদেরকে তো হুজুর কবর দিছে। এই শহীদদেরকে কবর রূপ দিয়ে কোনো মাজার টাজার বানাইছিনি? হ্যাঁ, আগে এক ধরনের হুজুর আছে মাজার পার্টি, কলবে কলবে মিলনা কি কয় আল্লাহ তো করে মনের আশা পূরণ হয়, কি কয় আল্লাহ তো করে। ঘুমাইনি রে আল্লাহর আইন মানবি নি? আগ সমাজে আনন্দপুরে কিছু মুসলমান আছেন নবীরে মক্কার 13 বছর মানে কয় বছর? 13 বছর। নবীজি মক্কাতে 13 বছর কি দাওয়াত দিছে, ওয়াজ করছে কি? কয় শুধু এক আল্লাহরে মানিও, মূর্তি পূজা করিও না। শেষ ওয়াজ এই 13 বছর ঘুরি গেড়ি জ্ঞান করছে। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কি করছে? প্রধান সেনাপতি ছিল, প্রায় 200 যুদ্ধ পরিচালনা করছে, অর্থ বিভাগ, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ইউনিয়ন পরিষদ বিভাগ, রাষ্ট্র অর্থ বিভাগ, সমাজনীতি সকল কিছু চলি সালাই হুজুর দেখা দিছে। আমার উম্মত, তুমি যখন এই দপ্তরে যাইবা, তুমি যখন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে থাকবা, তোমার অফিসে 10টা থেকে 4টা তুমি আমি ইয়াতিম নবীরে ইসলামটা এইভাবে প্রতিপালন করিবা। শিখাইছেনি? শিখাইছেনি? এই 10 বছর এখন বাদ, এই 10 বছরের ওয়াজ হুজুরেরা কেউ করে না। আমার 43 বছর হয়াতে কোনোদিন আই জিহাদের ওয়াজ করি না, ডরে। 250 গা আয়াত হলো জিহাদের, কয়শো? 250 জিহাদের আয়াত করি কোন দিয়ে আনসারুল্লাহ বাংলা টিম হয়ে যাই গই। আমার শায়েখ রহমানি ভাই কইছে, কবাই হ্যাঁ এটার নামও শুনি ন, এক একটা সিলমারি স্টিকার লাগাই দে আফসারি হোমক দে সিলমার মার বলে দিয়াতে রে। কত ওলামায়ে কেরাম শেষ করে দিয়েছেন আপনারা। এই জন্য আমরা ডরে এই সমস্ত ওষুধ প্রেসক্রিপশনও লেই না। অ্যান্টিবায়োটিক যেটা দিলে আপনার রুগীটা বাঁচবো সেটা আমরা লেই না। রুগী উল্টা ডাক্তারের শিখাই দে প্যারাসিটামল বড়ি দাও, আমরা প্যারাসিটামল দিয়ে উল্টা কই দে। আমি পরীক্ষা করে দেখলাম তো ইএনটি ক্যান্সারের জীবাণু, এ শুধু এই গোস্তের টুকরাটা কাটি হালা দিলে রুগীর যাতে বাঁচান যাবে। রুগীর আত্মীয় স্বজন, রুগীর এমপি মন্ত্রী ব্যাকে আরে আদে ওজোর ওর হয়তো সাপ আছে, ইএনটি কাটিয়ে নিলে তোরে কাটিয়ে লাই, ইএনটি কাটো রোগ ভালো হইব নি? তোরে কেমনে কাটতে হইব? আমার তো ম্যানুয়াল বুক আছে, আসেনি? কোরআনের কথা তো আমরা বলতে পারি না। 16টা বছর আমাদের টোঁটাছি বিয়ে ছিল, সময় কাটাছি, কথা ঠিক কিনা? কথা তো আমাকে এটা নিয়ে বলতে হয়। আর হিডি দি প্যারাসিটামল দি কোনো লাভ হইব? কোনো লাভ তো হবে না। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আপনি যদি মদিনা তৈয়বা 10 বছর না মানেন তাইলে আপনি কলমা পড়ছেন অর্ধেক মুহাম্মাদুর, তাইলে এখন থেকে আপনি কলমা প্র্যাকটিস করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা অথবা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। আগে মসজিদে এইভাবে কত মুসাল্লি নামাজ পড়ে, এত সমানে বেল আজিম কো দে সামনে দাঁড়িয়ে গেলে আই লাভ ইউ খেলা আস্থা ডাকাইতে না এত ইসলামের জব করতে হাঁড়ে, এত সুদের ব্যবসা তলে তলে বাচ্চু নাটাল লগে হাঁড়ে। হ্যাঁ ওই জন্টু মরি গেছে, জন্টুর পরে হান কিনি দেয় কুশাখালী বাজার, তো কেউ আঙ্কেল ইয়ে নাকি কোন আহুত্রা ক্ষেত্রা আমি না একটু সেবা করি আর কি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে এই গ্রামে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে 313 গা সিটার আছিল। এই দাঁড়ি নূরের ছবি, ফাগড়ি, জুব্বা, কোত্তা, ইয়া মাহা পাঞ্জাবি, ইয়া দাঁড়িও, ইয়া টুফিউ, ইয়া পাঞ্জাবিউ। ওহুদের যুদ্ধে যাইবার সময় মদিনা তৈবা থেকে ওহুদের ময়দান 6 কিলোমিটার, অল্প দূর। অর্ধেক যাইয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ক মোহাম্মদ, হে আল্লাহ রাসূল আজকে অবস্থা ভালো না, আমি যাব না। হাতে 300 সৈন্য লই চলি আইছে। নবীজিরে মাইর খাবে বেলা হাতে হিয়ানো নিছে, যে মাইরটা মারছে ও নবীরে মাথাটা ফাড়ি দাঁত পর্যন্ত হেলমেটের ভিতরে হাঁদাই গেছে। এদিন হুজুরের লগে 72 জন সাহাবী ফ্রন্ট সাইডের ব্যক্তি মারি শেষ। সুজুদ সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা ছিল। হুজুরের তো মারি বেহুশ, কাফেররা মনে করছে দম শেষ। ইবলিচ্চা বিবিসি নিউজ থেকে বলছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে, আবু বকরের আর ওমরের কি রে বহুত নজ্জামি করছিলি কুশাখালী, কুতিলা মুহাম্মদ। ঠান্ডা করে দিছে যে মোহাম্মদের, মোহাম্মদ নিহত। তখন সাহাবী আবু তালহা বেহুশ, নবীরে কাঁধে লইয়া রক্তে রঞ্জিত, হুজুর আর পৃথিবী দেখে না, বেহুশ। সাহাবী আবু তালহা চিৎকার দিয়া কয়, সাহাবীরা রে, ও নবীর আহত সাহাবীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে আছে রে, মরে ন মরে ন, তোরা সংগঠিত হ, তাগুতের ধর। এই সে আব্দুল্লাহ ইবনে উবাই প্রত্যেকদিন নবীর ক্লাসে বসতো, তাবলিগে দিনে বইতো, নবীর লগে খানা খাইতো, সব কাজ করতো, নবীর ওয়াজ শুনতো। বিশ্ব নবীর ক্লাসের ছাত্র যদি 313 গা সিটার হয়, আফসারির মাহফিলে 2-4 জন অটো চোর থাকতো, 2-4টা হুন্ডা চুরি করি না থাকা অসম্ভব, 20টা মোবাইল চুরি করা অসম্ভব। চিটিং আছে জগতে জানা এই জাগে মসজিদা নামাজ পড়ে রে, এই নামাজ পড়ে না পবিত্র সিটিং আছে। যদি আফসারির মতো এই লোকগুলা যদি নির্বাচনে খাড়ায়, আর কাকু আচ্ছাড়া মসজিদে কইব, হে মিয়ার ওয়াইফে কইব, আল্লাহ হাগল করছি রে কেন ভাই, আফসারিয়া তো বালা হুজুর, দরকার আছে না রাজনীতি অন সিটিং বাটফারে করে, কিল্লে হে মিয়া হিয়ানের দিকে গেল। আমি আমার গ্রামে খাড়াইলে রে ফরি 3টার উপরে ভোটে পাইব না রে, ঠিক রে মুসলমান আছে। আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুসলমান দলে দলে আছে, আবু তালহার মতো কলিজার টুকরা, ইমাম হুসাইনের মতো কলিজার টুকরা মুসলমান পাওয়া যাচ্ছে না, ঠিক না? এই তারা সেদিন আফসোস করবো, ইয়া লাইতানি ইয়া লাইতানি লাম আত্তাকিস, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। কিরে এই হাটি যে কইতো কোরআনের রাজ, কোরআনের রাজ, কথা তোরে ঠিক রে তাগ কিনলে রে। আমরা এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি এই সমস্ত সিটিং এর ভিডিও আসছি, এটি নিজেও মার খার আঙ্গর মারতে পারে। সূরা বাকারাতে বলছে, যখন নেতা করে চেঁচা শুরু করব, কর্মীরা কইব আল্লাহরে ফোন করব, তারপরে এই বলবো ইস্তাবারাল্লাহ জিনাত তুবিও বিনাল্লাহ জিনাত তাবাওয়া রাউল আযাব। যখন দেব হাসর মাঠ সীসা বোতলের মায়ের শুরু হয়ে যাব, মিসাইল হামলা, কর্মীরা কইব আল্লাহ আঙ্গর দুনিয়াতে আবার ফাটান, সিটিং এর লগা রাইটান্ন। এই দিনের হামে হরি, এদিনের বক্তৃতা শুনি, তাকে তল হান্দাই গেছি, তাকে ডবল দেন। হ্যাঁ তারা
তাকাত্তাত বিহিমুল আসবাব, মোবাইলের সিম কার্ড খুলিয়ে এলেছে, মামুয়ের সিম কার্ড খুলিয়ে এলেছে, মামু আর যোগাযোগ না, মামু দাই গেছে গা, মামু গোস্ত রান্ধি কনে গেছে, দাই গেছে গা। আগো এক দাদি কইছে আগের বিয়া যেমন তেমন, শেষের বিয়া বাইলগে বাইয়ে হালায় দাই গেছে। এ হাসের মাঠে দাই যাইবে তাকাত্তাত বিহিমুল আসবাব। এরপর তারা কইবে আল্লাহ আপনি আবার লামান্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহু, যদি আবার চন্দ্রকুঞ্জে ফাটাইতেন আমরা তাদেরকে তালাক দিয়ে দিতাম। আল্লাহ আল্লাহ শাহানু বললেন বান্দারে আর সুযোগ নাই রে বান্দা, কেন আমি মাওলার সাথে প্রেম করলে না, ওনার আইন কেন বাস্তবায়ন করলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহগুলা কেন মানিয়া চললে না, রাষ্ট্রীয়ভাবে কায়েম করলে না। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, যত রকম আফসোস করবেন লাভ হবে না, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। কথা ঠিক কিনা? সূরা আল বাকারাতে বলছি, শুধু গুগলে এতটুকু সাহস দিয়েন ইস্তাবাররাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ। তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করবেন নি? করবেন নি? অর্ধেক মক্কার 13 বছর, কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। আর আজরে অনেকে তো টায়ার বাস্টিলে আর নাই, স্টিচ ভাঙি ফেললে পাবলিক দাই যাবে। এই যখন সাইবার সময় আই ছাড়া আর কেউ নাই, এবার আরো হতো কোবাল আইলেও আই কেউ নাই। তোরা জান্নাতে লয়ে যাবে না ডিয়ে, তোরা আরো দুশ্মন বাবস। তোদেরকে সঠিক গাইডলাইন না দিলে তো আমরা আল্লাহর কাছে ধরা। যত বিপদ আপদ আসুক, ফিলিস্তিনের মানুষটা 90 বছর মারি খাই, আল্লাহরও ছাড়ছেনি? হ্যাঁ, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। কথা ঠিক কিনা? একটু গান। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথা হাসান হোসেন, হযরত বেলাল আর ইমাম ইবনে তাইমিয়া, কোথা সে মুসলমান লড়াকুবের লবি, শহীদি তোর ঠিকানা। কোথা সে কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথা সাইয়েদ কুতুব, কোথা হাসানুল বান্না, শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি ভাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। সুখে দুঃখে মনের মধ্যে একটা কথা আছে, দেখি আন্দান হতাশ লই হায় আফসোস লই কয়টা আয়াত আছে। দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন আমাকে গিফট করেছে 9টা আয়াত। কয়টা?
জোরে কর কজ্জা করি সময় লস করিচ্ছি। আমি আজকে 9:10:52 শেষ করি এলাম আজ, সোজা কথা, একশান যদ্দুর হয় এই 9টা আয়াত হা হুতাশ লই আফসুস লই এটারে আমি এলা সায়েন্স অ্যাপয়েন্টিং সায়েন্স হিসাবে নামকরণ করছি ইনশাআল্লাহ। বলে হুজুর এটা আবার কোন দেশের সায়েন্স ছিল? আরে বেটা এটাই তো আসল সায়েন্স। আসল মাঠে আমার ভাই সাহেব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, তারপরে ডোনাল্ড ট্রাম্প, কিং জং ফং ফাং, যারা পৃথিবীর এখন হিরো, মেসি, নেইমার, ডি মারিয়া, রোনালদিনহো, তারা আফসোস করবে কোটি কোটি মানুষের সামনে হাসর মাঠের ট্রাইব্যুনালে। এই আফসোসটা কি নিয়ে করবে? দুনিয়ামুখী কেন ছিলাম, আখেরাতমুখী কেন হইলাম না, তারা আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস আমাদের জীবনের জন্য, আমার জীবনের জন্য আমি আগে কিছু কেন প্রেরণ করলাম না, কেন ভালো ভালো কাজ করলাম না। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো বলেছেন সেগুলো আমি কেন করলাম না। অনেকে তো আমাদেরকে বেকুব বলতেছে। আমরা যারা মাহফিলে আসছি এত সুন্দর ওয়াইফ রেখে, ভালো ভালো খানা রেখে, সুন্দর ঘর বাড়ি রেখে পাগল বেশে এখানে বসলাম, আমাদেরকে বলছে আসলে আমরা বেকুব। আসলে আমরা বেকুব নয়, আমাদের কর্মফল দেখে তারা আফসোস করবে, আল্লাহ আমরা কেন আমাদের জীবনের জন্য আগে কিছু প্রেরণ করলাম না। দুনিয়ার মানুষ মনে করে আসর থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করলে কলকারখানা বা বিভিন্ন রকমের পেশা নেশার সাথে কিছু ইনকাম হইতো। এখন এরা কোন কী কারণে বসলো, কিসের ইনকাম? আমরা পরকালে পুরস্কৃত হওয়ার পর অন্য অন্য মানুষেরা আফসোস করব, আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমরা দুনিয়ার কাজ যদি কিছু কম করি আখিরাতের কাজ করতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত। দুনিয়ামুখী লোকেরা আফসোস করবে। আর এর মেজদাকে আমি একটা হাদিস নিয়ে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিরমিজি শরীফে সাইয়েদনা ইমাম আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা টেনে নিয়ে এসেছেন। তিনি বলছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক দূর, বহুদূর, সে সন্ধেবেলা রওনা দেয়। যে সন্ধেবেলা রওনা দেয় ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায়। আমরা আজকে জুমা পড়াচ্ছি ঢাকা বাড্ডা, কালকে রাত্রে চলে গেছি আমরা কুমিল্লা থেকে। ইচ্ছে করলে 10টাতে রওনা দিয়েও ফাটতাম, কিন্তু জ্যাম লাগে কি না, অ্যাক্সিডেন্ট হয় কি না, প্রোগ্রাম যাতে মিস না হয়। আল্লাহ রসুল একটা টেকনিক শিখাই দিছে, যাদের টার্গেট জান্নাতে যাওয়ার, পরকালে মুক্তি পাওয়ার, আল্লাহ দর্শন, জান্নাতের হুরকে বিয়ে করার, তারা যেন দ্রুত দ্রুত সন্ধেবেলা রওনা দেয়। তাহলে বেশি সময় নিয়ে যদি দ্রুত রওনা দেয় গন্তব্যে পৌঁছে যায়। হাদিসটার শেষ অংশে আল্লাহ রসুল অন্যরকমে বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, আল্লাহ ও আনন্দবাজারের জনগণ, আল্লাহ অর্থাৎ হে বাংলাদেশের জনগণ, হে সারা বিশ্বের জনগণ, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, ও আনন্দবাজারের জনগণ, আল্লাহ তোমাদের জন্য মাইজদি শক মার্কেট থেকে একটা ভালো গিফট তোমাদের জন্য কিনে রেখেছেন। আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সে গিফটের নাম হচ্ছে জান্নাত। জান্নাত জান্নাত সুবহানাল্লাহ। জান্নাত বানাইছেও আল্লাহ, মার্কেট সাজাইছে আল্লাহ, বেচতেছেও আল্লাহ, কিনতেছেও আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? এই পৃথিবীতে কত সায়েন্স পড়লো মানুষ, কিন্তু সামনে যে আফসোস সায়েন্স আছে, এলাস সায়েন্স আছে, খবর নাই। তারপরে 2 নম্বর, রাজত্ব নিয়ে আফসোস করব কিভাবে? দেখেন সূরা নাবার শেষ আয়াতে বিশ্ববাসীকে আল্লাহ জাল্লা শানু মেসেজ দিচ্ছেন। নাবা শব্দের অর্থ হচ্ছে 30 পারার প্রথম সূরা। খবর খবর মিছিল দিছি না ছোটবেলা আমরা, বেলা বিস্কুট খাই, খবর আসেনিও, সবাই কয় আছে, কোনছে খবর? অমুক মার্কা, আরো জোরে অমুক মার্কা। আল্লাহ একটা সূরা নাজিল করছেন, সূরার নাম খবর আসেনিও।
সূরার নাম খবর আসেনিও, বলেন না সূরার নাম। সেই সূরার শেষ আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনসারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায়, আমি তোমাদেরকে ওই আযাবের ভয় দেখাচ্ছি যে আযাব অতি শীঘ্রই আসতেছে। পরকালের কথা তোমাদের কলবে ঢোকে না রে মানুষ, আমি জানি। সব তো দুনিয়া লইয়া আমরা পাগল। হায় হায়, আমি সেই যে আযাব দ্রুত আসছে সে আযাবের ভয় দেখাচ্ছি। সেদিন কাফেররা বলবে হাসর মাঠে গড়াইয়া গড়াইয়া, আল্লাহ আজকের এই দিনে যদি আমরা মাটি হইয়া যেতাম, ওয়াও ইফ উই কুড ওয়ার ডাস্ট। কেন আজকে মাটি হয়ে গেলাম না? এখন জো বাইডেন তাম পৃথিবী যারা নেতা আছে না, কত বাম্পার লইলাম এই মাটির শাসনের লাই, এই মাটির জনগোষ্ঠীর যা করছি। ও হা হা হা, আল্লাহ আজকে আমরা মাটি করে গেলাম। আল্লাহ কা অন্তর মিছিল দেয়, যেভাবে তোর স্যালুট মারে, এনে হাতে হেতে চলে, হেতে রে ডোল তবলা ফিডে, কত রকমের ফোঁ ফা বাঁশি বাজে, হেতে রে স্যালুট দেয়। কি দেয়? এই কোন আফসোস করবো, আল্লাহ বেজিতিন বালা আমরা করে মাটি করে গেলাম। আফসোস করবে রাজা বাদশারা, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা, বিমানের পাইলটেরা, রকেট বানানেওয়ালারা, মোবাইল বানানেওয়ালারা, ক্যামেরা বানানেওয়ালারা, তাম পৃথিবীর সকল সম্মানী ব্যক্তির আফসোস করবে, আল্লাহ মাটি হয়ে যায়, এটাই ভালো। তাহলে সামনে আসছে শুভ দিন, আফসোস করার দিন। শুধু যারা নেককার আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, তারাই গেইনার, তারা আফসোস করবে না। 3 নম্বর হচ্ছে, আমি বলছি হায় হায়, কার্য তালিকা দেখে আফসোস করবে। এই যে 24টা ঘন্টা আজকে কি করলেন? আসরের সময় মাহফিলে আসছেন, এখন যাইবেন, 1টা বাজবে বাড়িতে, ঠিক আছে, কয়েকটা ঘন্টা আল্লাহর কাজে লাগছে। কিন্তু অন্যান্য সময় অফিসে যান, 10 ঘন্টা ব্যয় করেন, পেশাব পায়খানা 2 ঘন্টা, আড্ডা দেন আরও 2 ঘন্টা, ঘুমে যায় 8 ঘন্টা, নামাজ কলমা পড়ার, একামতে দিনের কাজ করার, ইসলামের কাজ করার সময়টা কই? আমল নামা যখন দেওয়া হবে প্রত্যেক মানুষকে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে পেছন দিক থেকে আমল নামা দিবে, হাতিটা ভাঙ্গি আমার ভাই সাহেবের গো, এখান আমল নামা ধরা দিব, ধরো ভিসা টিকিট পাসপোর্ট, এটা এমনি আনি, এবার দেখবো। আর আফসোস করবো, আল্লাহ কিনলে এটা দিলেন আপনি। এখন তো আমল নামা কেউ বিশ্বাস করে না, জিনা করছি রাতের আন্ধারে, চুরি করে এলেছি 30,000 কোটি টিয়া, হেমনে হেমনে এটি কি এর আমল কন দিয়ে দেওয়া যাবে? ইন্টারনেটে এতে কুশাখালী বাজার তো বিমানের টিকিট কিনছি, 9 তারিখ রাত 12টা 10 মিনিটে উঠবো মালিন্দ এয়ারলাইন্স। কিনছে কেমনে? ইন্টারনেটে, নেটের ভিত্তি। কুদ্দুসে কইছে টিয়া দেন, 55,000 দিয়েছে, ইন্দোনেশিয়া যাইব কই। ফ্লাইট নামবো কটাতে? ধরেন সকাল 6টাতে, ট্রানজিট কোনায় মালয়েশিয়া। কুদ্দুসেরা দেয় না ফরিদে, বাস এ নেটের টিকিট কিনছে। আপনার ফ্লাইট এতটা বাজে, 6 ঘন্টা আগে ঢাকা শাহজালাল বিমানবন্দরে যাই। উমা মা, এবার এটা মোবাইলের তুমি ডাউনলোড দিয়ে এবার এটা লইছি, টিয়াও ব্যাংকে তো দিয়ে দিছি, ইলেকট্রনিক্স অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিছে, মোবাইল টু মোবাইল, কারো করে কেউ দেয় না। এবার ঢাকা বিমানবন্দরে যাইছে, তোমা লাজন বিমান উড়েতে দেয়া যায় বা আর কি উঠবে। এবার সেখানে গেছে, আর এবার এটা দিয়ে আসে, আর বিমানবালা রাখো, হ্যাঁ দিস ওয়ে হোয়াইট হেয়ার। এবার ডাকতে আছে 309 মালিন্দ এয়ারলাইন্স। এবার তো মেলে, এবার কি ঘর একটা দিচ্ছে, এক ডেক করি আমার হান্তা করে দিছে কবরের ভিতরে। এবার হিয়ানা 1.5-2 ঘন্টা পর আকাশের মধ্যে ভাত খাইতে আছে। যদি এন তো কেউ দোয়া করে, আল্লাহ আমার কত আকাশে আগাইয়েন, আগত মতিও আল্লাহ 36,000 ফুট উপরে কদের মতিও, কবে তা হাগলিস তোর মাথা খারাপ, আল্লাহ হ্যাঁ স্যারকে ভাত খাইও। মা গুইয়ানো বিমান বালারা কয়, এনি নিড, থ্যাংক ইউ, এক্সকিউজ মি, চলছে চিনি ছাড়া দে লাড়া।
নুঙ্গি হিনছে ভাই, মহিলারা নুঙ্গি হিনতে, আরে নুঙ্গির জায়গা নুঙ্গি নেই, ফাত করে নুঙ্গি গুলি যায়, শতানো আসে আঙ্গুর দিকে যায়। ও মা আকাশের মধ্যে একটা ভাত খাইয়ে, ঠিক অস্ট্রেলিয়ার লোকে বালি 6টা 10 মিনিটে, ও মা চক্ষুলি চাইতে হাই ইন্দোনেশিয়া। তো এই গায়েবের মধ্যে না টিকিট কিনলাম, ঠিক নিও। এই যে আমরা আমল করি, এই গায়েবের মধ্যে ইন্টারনেটে সেভ হচ্ছে, মেমোরিটা লাগাই দিব, আসল মাঠে প্রিন্ট আউট করে দিব। আল্লাহ ধরো জো বাইডেন, ধরো এবার এটা হরিয়ে কলজা থার ভাই, আহা কেন এটা দিলেন, ও মাহবুদরে কেন দিলেন? আমরা ঠকলাম না যে ইসলামকে পাইয়া তাম পৃথিবীর মানুষ আন্ডান এলা সায়েন্সে ফেল, কিন্তু আমরা এই 9টা সেক্টরে জিতা। তাইলে এই পৃথিবীর সবচেয়ে সেরা মাল কারা? কলার নকলি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দেব মাইয়াগোর সামনে কলার টাল হয়, এবার চুলটা লড়াতেছে, দে লড়া খাবা, সেনা কারা? গালের একটু আদা বিয়া করছ কারা? আজ আমরা সামনে এনে মারবি কারা? আমরা যদিও বিজ্ঞানী হইতে পারি নাই, যদিও আমরা বিমান বানাতে পারি নাই, লঞ্চ বানাতে পারি নাই, সাদের দেশে যেতে পারি নাই, রেল ইঞ্জিন বানাতে পারি নাই, তাম পৃথিবীর বিজ্ঞানীর আব্বা হচ্ছে আমরা মুসলমান। লিল্লাহে তাকবীর। মালয়েশিয়ায় দিন না এলাম 15 তারিখে, মা গো আচ্ছা রাতের 8টা বাজে, টার্কিশ এয়ারলাইন্সের এক বিমান দেখলাম, আরে মা ওরে এত বড় বিমান আমি আর দেই না, বিশাল বিমান, 16টা চাক্কার উপরে এতে বইছে, ডালাই করা চাক্কা, মনে যেন 3 তলা একটা বিল্ডিং। আমরা যে বোয়িং বিমান এটা 10টা, এটা থামাই যাবে। আল্লাহু আকবার, কত হাজার টন লইয়া যে হাতে উড়ব, তো হাতে ধরবো কিতা? বাতাস, তুই বাতাসের দশে আতুডা সময় কম, ধর বাতাস, ধর দড়ি টান দে, হাই সত্যি কিছু ফাঁকা, কিন্তু বাতাসটারে ধরব। রানওয়ে বাতাসটারে ফিডি ফানি বানায় ছাড়ে। এলমে গায়েব, আল্লাহরে যে ধরা যায়, গায়েবকে যে ধরা যায়, অদৃশ্যকে ধরা যায়, পসিবল। খুব শক্ত করে ধরা লাগে, আল্লাহকে খুব শক্ত করে ধরা লাগে, নূরকে নূর দিয়ে টাচ করা লাগে। তো ফাঁকা কিভাবে গড়ে হইলা? আস্তে আস্তে এমনি গড়ে, খুব প্রচণ্ডভাবে বাতাসটা এমনভাবে ধরে, এই বিমানটা যদি রডের উপরও খাড়ায়, যদি একটা রড এভাবে গাছের মতো বানাস, রডে লোড লইত না, রানওয়ে ছিদ্র করিয়ে লেবে বিমানের ভিত্তি দিয়ে হাঁদা যাবে, কত হাজার মেট্রিক টন এই বিমানটা। এরপরে এটা সিস্টেম করি টায়ারের মধ্যে, চাক্কার মধ্যে বইছে, বই আসতে নরম জায়গা, রানওয়ে ফাঁকার মধ্যে বই আসতে হাতে কয়েকশো কিলোমিটারে এই গাড়ি লই চলে। আল্লাহু আকবার। এই চাক্কা দিয়ে চলি, এই ফাঁকে ফাঁকা অদৈত্য আছে বাতাসের, খুব জোরে জোরে ঘুরি, ও কিভাবে যে ঘুরে, এই বাতাসটারে ফেডি রড থেকে শক্ত বানায়, মালয়েশিয়ার দিকে মেলা মারে। তুই মালয়েশিয়া থাক, আমি চলি যে টার্কিশ 1000 মাইল স্পিরিটে এত হাজার মেট্রিক টন লই হাতে চলে, দচ্ছে কি তো ইয়ান তোর মাথার ভিতরে হাঁদাইছে, আল্লাহর বেলা আইলে তোর বিবেকে কুত্তা মতে। তুই গুগল ছড়ি চাই ফিলিস্তিন হামলা করবি, তুই নেট চাই মারছে, ইয়ান দি হাসান সাইয়েদ নাসরুল্লাহ দ্রাঘিমাংশ 38 অক্ষাংশের 41 অক্ষাংশে আছে রোমে, এটা গুগল চাই মারার লাগছে। স্পিরিটত ইতিহাসের ড্রোনের এনে যা এটা হলে 3000 কিলোমিটার দূরে টিপ দিছে কন ইয়ানো, আল্লাহ আল্লাহ শাহানু সেদিন টিপ দিব, আরশো আজিমের প্রিন্টিং প্রেস থেকে ফাত করি অফসেট পেপারে আমলনামা বাহারে দিব। এ বার হইলে আর বেশি জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, আল্লামা আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা, প্রত্যেকে কইবই ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় হায়, কেন এটা দিলেন আল্লাহ, কেন দিলেন? কার্যতালিকা দেখিয়া, আমল নামা দেখিয়া মানুষ আফসোস করবে। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে। এরপরে মহাগ্রন্থ আল কোরআনে আমি একটু আলট্রাসোনোগ্রাফি করলাম, ছোট্ট ক্ষুদ্র গুনাহগারের এই চোখ দিয়া 4 নম্বরে পাইলাম ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করিব। 9টা জিনিসের 4 নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। দেখেন মহাগ্রন্থ আল কোরআন আপনাকে কি মেসেজ দিচ্ছে, ওয়ায়াউমা তুকাল্লাবু উজুহাহুম
ওয়া ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলু ইয়া লাইতানা আতানাল্লাহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আফসোস করবে আর বলবে, আল্লাহ আমি যদি তাকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ না করতাম। ফোলাগা আনন্দ বাজারের, তারপরে নাসির ভাই লোকে খাই খাতির আছিল ইন্টার পড়ার সময়, ভাগ্য দিছে আল্লাহ তারে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে এত চান্স পাই গেছে। কি পাই গেছে? এবার হিয়ানের বন্ধু অজ্ঞা ধরেন লাকসমের জোনটা বা রেন্টা সেন্টা সবুজা মিনটা সেগুলো বন্ধু দিছে, বুদ্ধি দিছে, দোস্ত আর দূর বেটা তুই নোয়াখালীর চরের ফোলা, তোর তো অনেক ভালো নামাজি, আফসারি ভাই তো তোদের এখানে নামাজ করে, আর গাঁজা একটান কা কিচ্ছু হইতো না, হালকা একটু গাঁজা খাওয়াই দিছে। এরপরে এখন মাই একগেরই ব্রিজিং কর মাতে চাষটা করে লইলে সব বালা। ওই বন্ধু একবার হামে হরি হাতে কি শেষ। তাম পৃথিবীর মানুষ এমন কোন লোক নাই তার বন্ধু নাই, লেদা লেদা হলান হাতের বন্ধু আসেনি। এই বন্ধুর হামও হরি হাতে সাসার ঘর নাইগল চুরি করতে যায়, দর রাখায় চাষিয়ে লেছে হাতের। এই যে হাতে খারাপ হয়েছে, বন্ধুর হামও হরি কুশাখালী বাজার হাতে হুন্ডা শরীফ একখান চুরি করি মোটামুটি 80,000 টাকা হাই গেছে। এই যে টক বাড়ি গেছে না, তাহলে প্রাইভেটও চুরি কর না অটো চুরি কর, হাতে বড় চুরি হই চোরই, এবার হাতে আর এই পথ থেকে ফিরে আসে না। এই বন্ধুত্ব করতে যায়, জাতিসংঘের সদস্য হইতে যায়, আমার ভাই সব জো বাইডেন কদর ইসরায়েলের নেতা নিয়ে আমার ফ্রেন্ডের বাঁচাতে হইব, এই জার্গা মিগেন করতে যায় হুরা পৃথিবীর যুদ্ধের আগুন লাগাই দিই, কত আল্লাহ ওলার হাতে মারিয়ালার। সেদিন আফসোস করবো, ওলারা আফসোস করবো, আরে মাইয়া গেল লোকে ফ্রেন্ড করতাম যে জীবন শেষ। আহারে শারমিনের জামাই রে কি খুশি, 12 টাকার খুশি হয়েছে হাতে। আমি তো জানি এসব মাল কিনতেই আইসব, ভালো আওয়াজ কোনো হইতে নই জানি কত খুশি। এতক্ষণ কোরআনের আয়াত কই দিয়ে হাতে খুশিতে বাঘ বাঘ হয় না। মাগো শারমিনের জামাই কইছি আর এত কলজা যান দরাত দরাত করে। নাহিদা কইলেও কমন পড়ে, শারমিন কইলেও কমন পড়ে, ফিঙ্কি কইলেও কমন হয়, নাম কমন ধরতাম জিয়ান ধরে ইয়ানে বাইরে গেল। আরে মুরব্বী রে ঘুমাইনি রে, বন্ধু যে বানাইলি তুই বন্ধু বানাবি কোরআনের আশেকদেরকে, আল্লাহওয়ালাদেরকে, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে, মুবাল্লিগি তাবলীগি দ্বীনের ভাইদেরকে। আজকে আমার প্রিয় বন্ধু যারা আমার মাহফিলে আসছে, এরা আমার পরম বন্ধু। আল্লাহ এদের সাথে তুমি আমাকে হাসর নসর করিও, আল্লাহ এদের সাথে আমাকে তুমি তোমার জান্নাতে আশ্রয় দিও। এই বন্ধুর গুতা নিয়ে শেষ। এ ধর ফিরোজ ভাই খুব ভালো সিনিয়র অ্যাডভোকেট, আল্লাহ দিলে সুপ্রিম কোর্টে গেলে অন্তত ধর আফসারি ভাইয়ের ওয়াজনে ভালো লাগে, তারিখ বেড়ে দিয়ে মাহফিল করে ভাই শুনি তো হুন রোডে আর খুশি হয়েছি। যখন ধর সিস্টেম করি ব্যারিস্টারে যে ভেঙে এক একটা মামলা 40-50 লাখ টাকা দিয়ে করবো, দূর হালাম একটু ডাইল মারি না, ভালো লাগে, থাইল্যান্ড থেকে ঘুরে আসি না একটু, সেখানে তো হাত বাড়ালেই মুঠি পড়ে সেখানে। আমি কোথায় এ বালি শরীফ গেছি দিন ইন্দোনেশিয়া দিন না, বালি শরীফ হাত বাড়ালেই মুঠি পড়ে সেইখানে। আমি মাত্র 3-4 মিনিট সমুদ্র সৈকতে থাকি, লাইভ দিই, এই যে আমি হোটেলে হান্দাছি আর বাহার হইবার কোনো সুযোগ নেই, এই সব লাগ না। আমি শুধু দোয়া করি আল্লাহ কত করে আরে লই যাইবা তুমি। এরপর আমি জাকাত থাকে সিগার 2টা টিকিট শেষ, তো আমি কেছি না জিয়ানো থাকতাম না, জিয়ানো আজান নাই এনে থাকতাম কিনলেই, কথা ঠিক কিনা? এই যে ব্র্যান্ডের কফ আল্লাহ থরিয়া মাল কামাইতেছে গরম গরম, কথা বুঝেন না? এখানে সেখানে মাল আল্লাহ রহমতে আল্লাহ দিতেছে, আল্লাহ দুই হাতে দিতেছে, দিয়া মানে একটু উড়ে দেয় সব করি রে। এই ব্র্যান্ডের কফ আল্লাহ করি, ব্র্যান্ডের কথা চলো সিঙ্গাপুর গেছে গা, কিন্তু খুব ভালো হলা আসিল মোল্লা মায়ের হল্লার। এই সিঙ্গাপুর যে হিটেতে মাথা ঠিক নেই, বাবির দিকে ছেলে তোর কে ইচ্ছা লাগে। এই বন্ধুর কো হামে হরি 1000 কোটি মানুষ নষ্ট। আফসোস করবো ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাকিস ফুলানান খালিলা, আল্লাহ এত কিল্লে বন্ধু বানাইলাম। আকসার ছেলে ফেলে দেখবেন ইন্টার পাস করবার আগে রেজাল্টের আগে কিতা করে, হাতে কি করে, হাতে তাহাজ্জুদ পড়ে, পরীক্ষার আগে আগে হাতে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ। যখন অনার্সে চান্স পাই যায় আর খবর নাই, যখন বিসিএস চান্স পাই যায়, কেমন যখন বিসিএস এ ফার্স্ট হয়েছে গই তখন ওই আসর কষ্ট রান্দিন নাগার লগে আড়ে এদিন আসর কষ্ট রান্ধি নিয়ত শরীফে দিছি, তিনি আজকে মেঘিলাতে চরের হাঁস জবাই করেছেন। শুনছেন নেই? শুনছেন নেই? এখানে শুনেন কিন্তু আপনারা 16 মিলিয়ন লোক হের ফলোয়ার্স, কত নষ্ট। 16 মিলিয়ন লোক হের বন্ধু,
আর আড়া কলজা ছিদ্র করিয়ে লেছি, হাট পরীক্ষা করলে বুঝা যাবে কোগার রিং লাগান লাগে। আর আঙ্গ ইহানো আয়োজন 9 লাখ 5,000। আর ওগাকে চক্কা হেঁটে না হেতেরও 16 লাখ 16 মিলিয়ন 16 লাখ না 16 মিলিয়ন। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কো কি কয় আল্লাহ তো করে তোরা কেবে আঙরে কি কয় আল্লাহ তো করে। তুই আউলিয়া কেরামের সম্মানিত পীর মাশায়েখ ভালো ভালো মানুষের তুই ফলোয়ার ছবি, তোর ইনসাফ আল্লাহ করক, তোরে আল্লাহ হেদায়েত করক। তুই মনে মনে বলি দিস তারে একটা কমেন্টস করছো, তার আইডিটা তো পুরা ভাইরাল হয়ে যাবে। আর আঙ্গুইটা হাতে ফাও ধরলে হাতে মারে না, হাতে দেয় না। আর হুজুরেরা তো নিজেরা হুজুরে করে হুজুরেরা কমেন্টস করে না, কোনো এতে উড়ি যায় না। আল্লাহ হিংসা যা আছে দমিন্না বস্তার ভিতরে ভরি সিলাই ফেরেস তারা এতের মাথা তুলি দিছে। যা হুজুর দিছে দোয়া করি, খাওয়া ভিক্ষা করি। আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ আলেম ওলামার স্ট্যাটাসে কমেন্টস লাইক শেয়ার করতেন না কিতা কিতা। আর হেডে তো তুই আনফলো হইবি নি, ওইগুলা থেকে আনফলো। তোদের এই একটা জিনিসে তারে ভাইরাল করে দিছে। কটে আর মেয়েটা ছিল স্যারকে ভাত খাইতেও তো বাতায় না, ক্লাস কোন রকম 6 পাস, তারে কোথায় উঠে দিছ ফলানে করে হাইলে কমেন্টস করতে মারি দে। গুগলে তো এটা গুর মতো, এই কমেন্টস করলে এটা আরো 10 লাখ লোকের কাছে পৌঁছে গেছে, আর অজ্ঞা মারি দেয়, বস এটা আরো পৌঁছে যায়। এইভাবে তারা হয়ে গেছে। ভাই সাহেব এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে, এভাবে ভাইরাল করে দিছে। তাহলে 4 নম্বর আফসোস বন্ধুরে লইয়া কি লইয়া। আমাদের প্রিয় বন্ধু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার পরম বন্ধু। এই দুনিয়ার সকল বন্ধু সকল নেতা কর্মীরা প্রিয় মানুষকে কবর দেশে যখন রাখবে, কবরে কেউ থাকবে না। আমার নবী দুজাহান কবরে আল্লাহ আল্লাহ শানু তাকে পাঠাবেন। 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার সময় যখন বলবে ফেরেশতারা মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, এই যে লোক তোমাদের মাঝে পাঠানো হয়েছে তাকে চেনো কিনা। যদি আপনি নবীর আশেক হন, নবীজিকে দেখিয়ে চিনবেন। হায় হায় ফেরেশতারা রে, তিনি তো হচ্ছেন আমার আখিরি জামানার নবী, আমি যার উম্মত। হাজার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরম বন্ধু, শ্রদ্ধেয় বন্ধু, কলিজার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া আমার এক ভাই, শহীদ ভাই, এত ভালো মানুষ, ঢাকা ধামরাইয়ের সেখানে ব্যবসায়ী আর কি ইন্দোনেশিয়া। ফেসবুকে আমার দেখে আফসারি ভাই আমার গাড়ি আছে, বাড়ি আছে, বউ আছে, আমার নিজের বাড়ি, আল্লাহ দয় আপনি জাকাতটা চলিয়েন, টিকিট কাটি হিয়ানো থাইয়েন না বালানো, আমি সব দেখাবো। কি ভালোবাসা, কোনোদিন দেখা নাই, কোনোদিন কথা নাই, শুধু আল্লাহর জন্য ভালোবাসা। লাখ লাখ টাকা তিনি আমার জন্য খরচ করেছে। এই যে আল্লাহর জন্য ভালোবাসা, আমার মতো কত রফিকুল্লাহ এই গ্রামে পড়ে আছে, নাই তাদের জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা স্থাপন করিয়াই আমরা এতগুলো মুমিন মুত্তাকি এখানে হাজির হয়েছি। এই ফ্রেন্ডশিপ আমাদের কাজে লাগবে। আর যারা গায়রুল্লাহর জন্য ভালোবাসা করছে, একসাথে বসি মদ খাওয়ার জন্য, তারপরে চোরাচালানি করার জন্য, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ধ্বংস করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য, চাঁদাবাজির জন্য যারা এভাবে ভালোবাসা স্থাপন করছে, তারা আফসোস করবে, আফসোস করবে। ইয়াকুলু ইয়া ওয়াইলাতা, তারা আফসোস করবে ইয়া ওয়াইলাতা
লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, দাশেরাটা আমি অমুকের বন্ধু বানাইতাম, যাই হুন্ডাত করে হিয়ানো যাই এত আমি মাইয়ার কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি। দোকানে বানাইবেন আল্লাহওয়ালাদেরকে, মান হাব্বা ফিল্লাহি ওয়া বুগাদা ফিল্লাহি, এরা আরশের নিচে স্থান পাইব যারা আল্লাহর জন্য ভালোবাসে, যারা আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করে। তো প্রিয় বন্ধুরা, 5 নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে। হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, সূরাতুল আনআমের 66 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু কয়, ওয়া ইয়াওমা তুকাল্লাবু উজুহাহুম, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। হাসর মাঠে আফসোস করবে তামাম পৃথিবীর মানুষ, আল্লাহ তোমাকে আর তোমার নবীজিকে কেন অনুকরণ করলাম না। এই দুনিয়াতে প্রায় 900 কোটি মানুষ, অ্যারিস্টটল, প্লেটো, তারপরে কেয়ারন ক্রস, কন্নর কন্টস, কেনেথ ফ্রে, উড্রো উইলসন, নেমকপ, নর্সকম, তারপরে মেকিয়াভেলি, বহুত আল্লামারে মানে, প্রজ্ঞাপন মানে, মানব রচিত আইন মানে, সিভিল কোড, ক্রিমিনাল কোড, সব কোডের মানব রচিত আইনগুলো মানে। আফসোস করবে আল্লাহ তোমার আনিত, তোমার প্রেরিত বাণীগুলো কেন মানলাম না, আর তোমার নবীর কথাগুলো কেন আমরা মানলাম না। এইভাবে আফসোস করবে, বুকে থার পাইবে, হায় হায় ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। অনেকে রাষ্ট্রের আইনকে কিভাবে মানে, এটা ঠিক আছে মানেন, কিন্তু তারও চেয়ে বেশি মানার দরকার ছিল কি মহাগ্রন্থ আল কোরআন। আমরা মানিনি, কত মানে প্রায় 82টা আয়াতে নামাজের কথা, নামাজ নাই সমাজে। 82টা আয়াতে যাকাতের কথা, যাকাত নাই। আসেনি? জানাবে বিচার করলে আল্লাহ জাল্লা শানু কইছে বিবাহিত করলে তারে এই বুক পরিমাণ খাদাই তারে মাথার মারি মারি গেলাও, আর অবিবাহিত করলে তারা দৌড়া মারো, জ্বালাওয়াতান করো, দেশান্তরিত করো। এই আইন কোরআনে আছে, আমরা মানিয়েন নি। হ্যাঁ, আর অনেক ময় মুরব্বীরা কাবজাব করিয়েন না, দাঁড়িয়ে দেখছি নামাজ কলমা পড়িয়ে তাহাজ্জুদ পড়িয়ে জিকির আজকে ঠিক আছে, এত কিছু আইতাম না। তো কাজী জ্ঞান করবো কে? আল্লাহ জাল্লাহ সামনে জিব্রাইলের ফোন করবে, রে জিব্রাইল কনে রে তুই? আল্লাহ আছে তো, 7 মাস মানে একটা কাজে ফাটাইছেন দে, তার এদিকে আনন্দপুরায় আইসে। এবার আল্লাহ কব ৭৫ টাকা, ওই ধর অমকে আর অমকে চিনা করছে, তা করে খাতগুনি খাতা মিকাইলের আর স্টেফিলের কব কিরে তুই খায় দে ডোলস খা, ফাতর মার। কাজেগুলা করবো কে? কারা করবো? মুমিনেরাই তো করতে হইব। আল্লাহ রসুলের সমাজে জিনা করছে, আল্লাহ রসুল এইভাবে আইন প্রয়োগ করি শাস্তি দিয়ে সমাজ রাষ্ট্র শৃঙ্খলা করে দিছে। পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, অর্থ বিভাগ, ট্যাক্স বিভাগ, তারপরে চুক্তি বিভাগ, সেনাবাহিনী বিভাগ, যত বিভাগ আছে আল্লাহ রসুল এই মদিনা তো এবার 10 বছর চলি এগুলা চালাই দেখা দিছে, তোমরা এইভাবে আমল করিবা। আর আমরা আল্লাহ রসুলের আইনকে পদদলিত করিবার ধর্মনিরপেক্ষ একটা লাগা দিছি। পৃথিবীর অন্যতম সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ, মানে টার্গেট হলো ধর্মের মসজিদের মাদ্রাসার ভিতরে হান্দা করা দিলে কেমন, আর হেতারা কমিটি হয়ে গেলে হেতাগো হাতে ধর্ম তালা মারি দি, অফিসও 10টা তো 4টা এরিস্টটল আর প্লেটো আর মেকিয়াভেলি সিস্টেমে চলবো। কথা ঠিক কিনা? তাহলে অফিসের ভিতরে আল্লাহ দেয় না, টাকা হ্যাক করি ব্যাংকে তো টিয়া লইছে লোক আল্লাহ হিসেবে দেয়নি। এই জন্য ধর্মনিরপেক্ষটা সিস্টেম করছে, আর মদ খা দে মালুরা, কেন আল্লাহ দেয় না? কত বড় জালিয়াতি করছেন আল্লাহর সাথে। আপনি আল্লাহর আইনকে মেনে নেন, হাসর মাঠে আপনি ধরা খাবেন। এমসিকিউ পদ্ধতি প্রশ্নের উত্তর দেওয়া আছে,